বন্ধুরা আগামীকাল ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলবে। তো আমরা এই ভিডিওতে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই ম্যাচ নিয়ে কথা বলবো। তার সঙ্গে সঙ্গে কিছু বড় আপডেট রয়েছে, ইনজুরি আপডেট রয়েছে, কোচিং স্টাফ চেঞ্জের আপডেট রয়েছে, শ্রেয়াস আইয়ারকে নিয়ে একটা বড় আপডেট রয়েছে। সবকিছু এই ভিডিওতে জানাবো এবং ইন্ডিয়ার প্লেইং 11 প্রথম ওডিআই ম্যাচে কেমন হবে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা প্রথমেই তোমাদেরকে ইনজুরি আপডেট সম্পর্কে জানাবো। প্রথমত মোহাম্মদ শামি কিন্তু টেস্ট স্কোয়াডে জয়েন করতে পারেনি ইনজুরির কারণে। অ্যাঙ্কেল ইনজুরির কারণে মোহাম্মদ শামি কিন্তু টেস্ট সিরিজ মিস করতে পারে, অর্থাৎ শামি কিন্তু এখনো দলের সঙ্গে জয়েন করেনি, যেখানে অন্যান্য বাকি টেস্ট প্লেয়াররা কিন্তু সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত দীপক চাহার কিন্তু ওডিআই সিরিজের থেকে নাম উইথড্র করে নিয়েছে, কেননা তার বাবা কিন্তু এই মুহূর্তে খুবই অসুস্থ, যে কারণে দীপক চাহার ওডিআই সিরিজের থেকে নাম উইথড্র করেছে। তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু আকাশদীপকে বিসিসিআই জয়েন করেছে, অর্থাৎ দীপক চাহারের পরিবর্তে ওডিআই সিরিজে আকাশদীপকে ইনক্লুড করেছে। এরপর বন্ধুরা কোচিং স্টাফ কিন্তু ওডিআই সিরিজে থাকছে না, অর্থাৎ মেইন যে কোচিং স্টাফ ইন্ডিয়ার মেইন যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট কিন্তু ওডিআই সিরিজের সঙ্গে থাকছে না, তারা কিন্তু টেস্ট সিরিজে ফোকাস দিচ্ছে। এবং ইন্ডিয়ার এ টিমের যে কোচিং স্টাফ সাউথ আফ্রিকায় এই মুহূর্তে রয়েছে, সেই কোচিং স্টাফরাই কিন্তু ইন্ডিয়ার ওডিআই সিরিজটা ম্যানেজ করবে। এরপর বন্ধুরা শ্রেয়াস আইয়ারকে নিয়েও একটা বড় আপডেট, সেটা হচ্ছে প্রথম ওডিআই ম্যাচ খেলার পর কিন্তু শ্রেয়াস আইয়ার আর বাকি দুটো ওডিআই ম্যাচ খেলবে না। প্রথম ওডিআই ম্যাচ খেলার পর শ্রেয়াস আইয়ার কিন্তু টেস্ট স্কোয়াডের সঙ্গে জয়েন করবে। সেকেন্ড এবং থার্ড ওডিআই ম্যাচে শ্রেয়াস আইয়ার অ্যাভেলেবেল থাকবে না। তো এটা হচ্ছে টিম ইন্ডিয়ার এই মুহূর্তে কিছু আপডেট। এবার যদি বন্ধুরা প্রথম ওডিআই নিয়ে কথা বলি, বন্ধুরা প্রথম ওডিআই ম্যাচ কিন্তু খেলা হবে সেই একই ভেন্যুতে যেখানে থার্ড টি20 ম্যাচ খেলা হয়েছিল, অর্থাৎ নিউ ওয়ান্ডারার্স ক্রিকেট স্টেডিয়াম জোহানেসবার্গে। আর এই ম্যাচটা কিন্তু শুরু হবে দুপুর 1:30 থেকে, ভারতীয় সময় 1:30 থেকেই কিন্তু শুরু হবে প্রথম ওডিআই ম্যাচ। আর প্লেইং 11 এর সম্পর্কে আসলে বন্ধুরা, ইন্ডিয়ার যে স্কোয়াড ঘোষণা করেছে ওডিআই স্কোয়াড, এই স্কোয়াডে কিন্তু একজনই ওপেনার রয়েছে, ঋতুরাজ গাইকোয়াড়। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা কেউ কিন্তু নেই। তবে সাই সুদর্শন দলে রয়েছে। সাই সুদর্শন কিন্তু লিস্ট এ গেমে ওপেন করে, অর্থাৎ বিজয় হাজারে ট্রফিতে কিন্তু সাই সুদর্শন তামিলনাড়ুর হয়ে ওপেন করে। তো ঋতুরাজ গাইকোয়াড় এবং সাই সুদর্শন এই দুইজন কিন্তু ওপেনার হতে পারে প্রথম ওডিআই ম্যাচে। এরপর 3 নম্বরে বন্ধুরা শ্রেয়াস আইয়ার খেলবে। 4 নম্বরে বন্ধুরা রজত পাটিদারকে খেলাতে পারে। রজত পাটিদার কিন্তু অনেকদিন পরে ভারতীয় দলে সুযোগ পেয়েছে। আগে একবার ডাক পেয়েছিল, তবে একটাও ম্যাচ কিন্তু খেলার সুযোগ পায়নি। তবে আগামীকাল কিন্তু রজত পাটিদারের খেলার অনেক সম্ভাবনা রয়েছে। 5 নম্বরে খেলবে কেএল রাহুল, ক্যাপ্টেন এবং উইকেট কিপার। ও আরেকটা কথা বলে দেওয়া উচিত বন্ধুরা, কেএল রাহুল কিন্তু কখনোই আর ওপেন করবে না, সেটা কিন্তু দুদিন আগেই কেএল রাহুল নিজেই ক্লিয়ার করেছে। ইভেন আইপিএলেও কিন্তু কেএল রাহুল মিডিল অর্ডারে ব্যাট করার জন্য প্রস্তুত। এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের সঙ্গেও কিন্তু কেএল রাহুল কথাবার্তা বলেছে যে আইপিএলেও আর সে ওপেন করবে না, তাকে যেন মিডিল অর্ডারে ব্যাট করতে দেওয়া হয়। তো এরপর 6 নম্বরে বন্ধুরা একটা বড় নাম আসবে, সেটা হচ্ছে রিঙ্কু সিং নাকি সঞ্জু স্যামসন। দুজনই কিন্তু ভালো প্লেয়ার। এই মুহূর্তে রিঙ্কু যা ফর্মে রয়েছে, আমার মনে হচ্ছে রিঙ্কু সিংকে কিন্তু প্রথম ওডিআই ম্যাচে অবশ্যই সুযোগ দেবে। সঞ্জু স্যামসনকে প্রথম ওডিআই ম্যাচে বসিয়ে রিঙ্কুকেই সুযোগ দেবে। তারপরে থার্ড এবং ফোর্থ ওডিআই ম্যাচে তো অলরেডি সঞ্জু স্যামসন দলে ভিড়বে শ্রেয়াস আইয়ারের জায়গায়। এরপর 7 নম্বরে অক্ষর প্যাটেল খেলবে। রবীন্দ্র জাদেজা দলে নেই, অক্ষর প্যাটেলই খেলবে। 8 নম্বরে কুলদীপ যাদব, 9 নম্বরে মুকেশ কুমার, 10 নম্বরে আবেশ খান এবং 11 নম্বরে আর্শদীপ সিং। টোটাল 5টা বোলার নিয়েই খেলবে, কেননা বোলার কিন্তু এই মুহূর্তে স্কোয়াডের সঙ্গে খুব বেশি অ্যাভেলেবেল নেই। আকাশদীপকে ইনক্লুড করেছে এবং ওয়াশিংটন সুন্দর রয়েছে। এই দুজনের ভিতর আকাশদীপ কিন্তু আবার এখনো টিমের সঙ্গে জয়েন করেনি। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে বন্ধুরা অক্ষর প্যাটেলকেই খেলাবে। তো এটাই কিন্তু ইন্ডিয়ার প্রথম ওডিআই ম্যাচের প্লেইং 11 হবে, যেখানে কেএল রাহুল কিন্তু ক্যাপ্টেন্সি করবে। তো তোমাদের কি মনে হচ্ছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ কোন টিম জিতবে কমেন্টে জানাও। এই ইয়ং টিম এবং নতুন একটা দল নিয়ে কি ইন্ডিয়া প্রথম ওডিআই ম্যাচ জিততে পারবে সেটাও জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।